সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নিশ্চয় আপনারা ভালো আছেন, আপনাদের দোয়া ইনশাআল্লাহ আমরাও ভালো আছি। আমি চলে আসছি আজকে সবচেয়ে স্মৃতি জড়িত একটি স্থান। আমি যে কলেজে লেখাপড়া করছি সেই কলেজটি। দর্শক এটা আমার বাড়ির থেকে প্রায় 2 কিলোমিটার দূরে আর কি। তো দর্শক যে কারণে আমি আপনাদের এখানে আসছি সেই বিষয়টি আমি বলতেছি, আমার সঙ্গেই থাকুন। বন্ধুরা, যেটা বলছিলাম যে আমি আসলে এখানে আসছি একটা মাত্র কারণে। কৃষি ফাউন্ডেশন নামের একটি চ্যানেল আমি নতুন শুরু করেছি। এই চ্যানেলটি আমি একজনের কাছ থেকে ক্রয় করেছি। আপনারা জানেন যে আমার 3টা চ্যানেল, অর্থাৎ এটা দিয়ে 4টা চ্যানেল। আমার এই 4টি চ্যানেলের যে রয়্যালিটি আসবে, অর্থাৎ আপনাদের ভিডিও দেখার পর ভিউ হওয়ার পরে যে অর্থটা আসবে, সেই অর্থটা আমি 20% অর্থ মানবেতর জীবনযাপন যাদের অর্থনৈতিক অর্থকষ্ট, যারা গরু লালন পালন করতে যায়, ছাগল লালন পালন করতে যায়, হাঁস কবুতর, অর্থাৎ আপনাদের ভিউয়ের যে অর্থ আছে সেই অর্থ দিয়ে আমি মানুষকে সহযোগিতা করতে চাই কিছু, যার কারণে এই কৃষি ফাউন্ডেশন এই চ্যানেলটি করছি। অবশ্যই আমার এই চ্যানেলটি যদি কারো ভালো লাগে তাহলে কৃষি চ্যানেল 24 যে ফেসবুক পেজ আছে সেই পেজটি অবশ্যই একটা করে লাইক দিবেন এবং পাশে থাকবেন। এটা শুধু আমি শফিকের অনুদান না, এখানে আপনাদের সকলের হাত আছে। কারণ আপনারা যারা আমার ভিউয়ার আছেন তাদেরই 10টা টাকা আমার চ্যানেলে আসে এবং সেই 10টা টাকা আমার মাধ্যমেই হোক আপনাদের এখানে যে অর্থটা আসে সেই অর্থটা আমি সাধারণ মানুষের কাছে 20% দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ। তেমনি একজন কৃষক বলা চলে না, একজন প্রতিবন্ধী, সেই প্রতিবন্ধীরই একজন বড় ছেলে আছে, সেই ছেলেটাকে আমি একটি ছাগল ক্রয় করে দিছি এবং এই বিষয়টা আমরা আপনাদের জানাবো। আমাদের সঙ্গে থাকুন দর্শক। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এটা আমাদের কলেজের মেইন গেট। পাশে একটা নালা, অর্থাৎ ক্যানেল সিস্টেম আর কি। দর্শক, এখানে এই সেই বাড়িটি, যে বাড়িটি আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি, আপনারা আমার সঙ্গে থাকুন। দর্শক, আসলে যদিও এই বাড়িটির যে ভাই অর্থাৎ ছেলেটির বাবা এখানেই থাকে। এটা একটা থাকার ঘর, আপনারা দেখছেন এই যে থাকার ঘর। হ্যাঁ, এটা একটা ছাপড়া ঘর বলা হয়। আর এইখানেই ওরা একটা গরু আছে। আর যে বিষয়টা আছে এই জিনিসটা আমি জানাবো। তো দর্শক, আসলে দেখেন এটা একটা কলেজের মাঠের যে বাগান আছে আমাদের এখানে। যখন উনি ঢাকা থেকে আসে, আসলে এই বিষয়টাই আমি একটু আলোচনা করব, তারপর আপনাদের সঙ্গে কথা বলব। সুপ্রিয় দর্শক, আসলে যখন তুমি এদিকে আসো তো বাবা। দর্শক, আসলে যখন এর বাবা বিশেষ করে ঢাকা টাঙ্গাইল থেকে আসে, এ আমাদের একটু হলো আত্মীয় আর কি। তো বিষয় হচ্ছে, যেহেতু আমাদের ওখানে বাড়ি ছিল ঢাকা টাঙ্গাইলে, তারপরে আমার দাদার সাথে এর বাবার পরিচয় অনেক ভালো। তো এর বাবা যখন এখানে আসার পরে থাকার জায়গা নেই, কোথায় থাকবে কি করবে, তখন আমরা যারা এখানে স্থানীয় ব্যক্তিবর্গ আছে এলাকার, তারপরে আমাদের সমাজের যারা আছে, আমরা যারা রাজনীতি পার্সন আছে, তারা একটা ফয়সলা টানলো যে একজন প্রতিবন্ধী মানুষ, এর বাবা কিন্তু একজন প্রতিবন্ধী, আসলে ওর বোনের বাসায় গেছে আজকে। তো দর্শক, সব মিলিয়ে চিন্তা করলাম যে এখানে একটা ঘর তুলে দেওয়া হোক। তো এই ঘরটা কিন্তু সর্বপ্রথম তুলছে, যে ঘরটা ওই যে দুচালা ঘর যেটা দেখলেন আপনারা। তো তারপরে দেখা গেল যে এই ছেলেটা, বাবা তো যেহেতু অসহায় লোক, মানে কি বলে প্রতিবন্ধী, যেহেতু কাজ করতে পারে না, তারপর আমরা এর মাও মানুষের বাড়িতে কাজবাজ করতে লাগলো। পরবর্তী সময়ে দেখলাম যে এই ছেলেটা খুবই ট্যানেল, একে খুব ভালো লাগলো। পরে ও আমাকে মামা কয়, আমি ওকে ভাইগনা বলি। তো ফার্স্ট টাইমে যখন প্রায় 1 বছর থেকে আমার খামারের সাইড ব্যাকআপ কাজ করে, খুব ভালো কাজ করে, যতগুলো লোক আছে সবচেয়ে ভালো ট্যানেলে। আর দর্শক, আসলে একটা কথা বলে রেখে, আগে নিজের ঘর ঠিক রাখেন, তারপরে পরের দিকে নজর দেন। আমি শুরু করছি আমার ঘর থেকে, অর্থাৎ আমি মনে করি আমার যে কর্মচারী আছে ফার্মে দায়িত্বরত অবস্থায়, আমার এই ভাইগনা বাবা, তোমার নামটা কি যেন? সূর্য। হ্যাঁ, আমরা চাই যে ওর মুখ থেকে কিছু কথা শুনবো, যার কারণে নামটা জিজ্ঞেস করলাম। তো দীর্ঘ 14 মাস থেকে আছে, 14 মাস চাকরি করার পরে ও কিন্তু একটা এখানে এই যে দেখছেন একটা গরু, আপনি একটু ক্যান্ডিল দেখেন। ওই ছোট্ট গরুটি কত দিয়েছিল বাবা বেতনের টাকা দিয়ে? 27,000 টাকা। দর্শক, আসলে ও কিন্তু ওই বেতনের টাকা দিয়ে 27,000 দিয়ে ওই গরুটা নিছে।
এবং ওর বাবাও কিছু সরকারিভাবে ভাতা পায়। তারপরে যে কোনো সহযোগিতা আসলে আমরা যথেষ্ট সহযোগিতা করি। তো আমার এই ভাগনাটা আসলে এর কার্যক্রম দেখে আমরা খুবই খুশি, যার কারণে আমি চাইলাম যে প্রথমে আমার ঘর থেকে শুরু করে, অর্থাৎ আমার নিজের যারা আছে, যারা আমাদের বংশের মধ্যে নিজেদের মধ্যে যারা অর্থনৈতিক অবস্থা খারাপ আছে তাদের কাছ থেকে শুরু করি। তো দর্শক, আমার জীবনে সর্বপ্রথম একটা সহযোগিতা করা সেটা হচ্ছে এখানে যে ছাগলটা আছে আমরা দেখাই। দর্শক আপনারা আসুন অবশ্যই। এখানে যে এই যে ছাগলটা দেখতে পারতেছেন, এটা উঠাতে বাবা, এটা একটা ক্রসের ছাগল দর্শক। তো এই ক্রসের ছাগলটা আমরা আজকে ইনশাল্লাহ আমার ভাইগনাকে দিলাম। এটা কিন্তু 9,000 টাকা আমার খরিদ ভিউয়ার্স, 9,000 টাকা। বাবা তোমার কেমন লাগছে একটু প্রতিবেদনটা বলো। খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে না? আচ্ছা, এর আগেও তো তুমি 2টা ছাগল পালছিলে, আমার ওখান থেকে কিনছিল। দর্শক, ও কিন্তু এর আগে আমার ওখান থেকে 2টা ছাগল কিনছিল। কয় হাজার জন বাবা? 8,000। 8,000 বিক্রি করছো কত? 12,000। 12,000 মানে 4,000 টাকা লাভ হয়েছে না? আচ্ছা, ওইটা লাভ হওয়ার পরে আবার একটা ছাগল কিনছে এটা, তাই না? হ্যাঁ আবার ওইটার আবার 2টা বাচ্চা হয়েছে। হ্যাঁ। সুপ্রিয় দর্শক, আসলে দেখেন, সে প্রথমে 8,000 দিয়ে ছাগল কিনে, তারপরে সেই ছাগলের ইয়াগুলো 2টা বিক্রি করে 12,000 4,000 লাভ হয়, তারপরে আর একটা ছাগি কিনে, ওইটার আবার 2টা বাচ্চা হয় আর কি। তো খুব ভালো লাগলো যে ও ছাগল পালনে যেহেতু খুব ভালো একটা অবদান রাখছে আর কি। ভালো লাগছে, ওর বাড়িতে ওর মা বাবা একটু হলো এই কাজে কেয়ারটেকার করে, আর ও তো আমার ফার্মেই থাকে দর্শক। তো এভাবেই দেখা গেছে যে আপনার ইয়ে আর কি। তো দর্শকদের একটু এই ছাগলটা দেখান। তো ভিউয়ার্স, আসলে আমি মনে করি যে এই সহযোগিতা আমি শফিকের না, এই সহযোগিতা হচ্ছে সারা বাংলার মানুষের যারা ভিউয়ার আছেন। কারণ আপনারা আমার ভিডিও দেখেন, আপনারা যদি একটু কষ্ট করে ভিডিও শেয়ার করেন বা যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করেন, অবশ্যই এই চ্যানেলটি অনেক দূরে এগিয়ে যাবে। এবং আমরা পারবো, যেমন শওকত ভাই, পুলিশ ইউনিটের শওকত ভাই, মানবিক শওকত ভাই, যিনি সারা বাংলাদেশের মানুষকে একটু হলেও সহযোগিতা করতেছে, এটা আপনাদের হাত আছে বিধায় আমি চাইতেছি যারা আমার ভিডিও দেখেন, আমি কারো কাছে টাকা চাচ্ছি না যে আমাকে টাকা দেন, কাউকে সহযোগিতা করতে হবে। দর্শক, আমার ভিডিও যারা দেখেন, আমি মনে করি সেখান থেকে যে রয়্যালিটি পাই, এই রয়্যালিটিটার মধ্যে আপনাদের হাত আছে, অর্থাৎ এই সহযোগিতার আমাদের ভিউয়ারও হাত আছে। তো দর্শক, ঠিক আছে, এই পর্যন্তই। আমি চাই যে আপনারা আপনাদের স্থান থেকে যারা বিত্তবান লোক আছেন, করোনাকালীন সময় বলেন, বিভিন্ন সময় বলেন, আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। এতে করে এদেশের যারা সাধারণ মানুষ আছে তারা একটা অবলম্বন খুঁজে পাবে। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই কৃষি ফাউন্ডেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু সার্চ দিলে একটু কম পাওয়া যাবে, ইংলিশে লেখা লাগবে কৃষি ফাউন্ডেশন, হয়তো 2-4-5 দিনের মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন সার্চ দিলে। তো দর্শক, আমার ফেসবুক পেজ কৃষি চ্যানেল 24, এখানে এই ভিডিওটা আপলোড দেওয়া হবে, অবশ্যই লাইক দিয়ে পেজে জয়েন করবেন। সেখান থেকেও আমরা অর্থ পাবো, সেটাও আপনাদের হাতেই বন্টন করা হবে। তো বাবা, তোমার কি অনুভূতি বাবা? আল্লাহ আপনাকে ভালো করুক। আচ্ছা, অবশ্যই যদি আচ্ছা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। সুপ্রিয় দর্শক, আসলে আল্লাহ আমার ভালো করুক। আল্লাহ আমার না, এইটা তো মনে করো যে আমার ভিডিও অনেকেই দেখছে। আমি এই মাসে কৃষি চ্যানেল থেকে 58,000 টাকা পাইছি। তো 58,000 টাকা, 8-9 হাজার টাকা কি ব্যাপার বলো বাবা? তাইলে যখন 4টা চ্যানেল ভালো চলবে, তাইলে এরকম 4টা জিনিস আমি দিতে পারবো মানুষকে নাকি? যারা ভিউয়ার আছে তাদের কি বলো তুমি? তাদের কি দোয়া করো তো নাকি? অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য। আচ্ছা আচ্ছা। মামার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব। আচ্ছা আচ্ছা। সুপ্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন। তো আসলে একজন সাধারণ মানুষ সাধারণভাবেই চলে। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, আসলে পরিশেষে একটা কথা ভুলে গেছি। আমরা আসলে এখানে আমাদের যে ইয়াটা আছে, এটা হচ্ছে একটা ডিবি ভেট, রেনাভিট ডিবি প্লাস। আসলে এই রেনাভিট ডিবি প্লাসটা ভাইগনার যে গরু আছে, সেই গরুটাকে দেওয়ার জন্যই নিয়ে আসছি। কারণ একজন মানুষ চতুর্দিকে একটি সমন্বিত খামার গরুতে হলো, এটা আমরা চাই। তো বাবা, ঠিক আছে, রেনাভিট ডিবিটা নাও, এটা অবশ্যই গরুকে খাওয়াবা। হ্যাঁ, আচ্ছা, এটা বাসায় রেখে আসো। দর্শক, আসলেও আমার ফার্মে কাজ করে, ওকে নিয়ে আমরা এখন ওই খামারে যাবো, এই কথাটা আমরা বলতে ভুলে গেছিলাম। দর্শক, আসলে আমার এই যে উস্তাদ, যিনি নতুন চ্যানেলের ক্যামেরা পার্সন, আসসালামু আলাইকুম, কিছু বলেন দর্শকদের আর কি, আপনার অনুভূতি আর কি, জয়েন করলেন নতুনভাবে। হ্যাঁ, আমি তো এই চ্যানেলে জয়েন করলাম, আমার ভালো লাগে, আত্মবিশ্বাস যে আমাদের দ্বারা, আপনার দ্বারা মানুষের উপকৃত হবে। আপনার চ্যানেলটি যারা দেখেন তাদের আমাদের সাথেই থাকবেন, এই আশা ব্যক্ত রেখে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন আপনারা। আসলে আমাদের এই জিনিসটা বলতে মনে নেই। আল্লাহ হাফেজ।